ছাত্রছাত্রীরা নিশ্চয় তোমরাও প্রত্যেকেই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে আমি এলাম। আমাদের প্রধান শিক্ষক মহাশয় খুব সুন্দরভাবে অনলাইন ভার্চুয়াল ক্লাস স্কুলে করানোর চেষ্টা করছেন। আমরাও চেষ্টা করছি যতটুকু পারা যায়। তোমরা আগের কাজগুলো নিশ্চয়ই প্রত্যেকটা শিক্ষক চেষ্টা করেছো। আমি আজকে তোমাদের যে বিষয়টার উপর ক্লাস নেব সেটা হলো বায়ুর চাপ, এবং এর যে বিষয়ের যে কোশ্চেনগুলো সেগুলো হলো বায়ুর চাপের তারতম্যের কারণ এবং বায়ুর চাপ বলয়, এই দুটো বিষয়ের উপর আজকে আলোচনা করব। তাহলে বায়ুর চাপ কাকে বলে, বায়ুর সংজ্ঞাটা কি? ভূপৃষ্ঠে পরিমিত বর্গক্ষেত্রের ওপর বায়ুর যে ওজন পড়ে বা চাপ পড়ে তাকেই বলছে বায়ুর চাপ। তো কি বললাম, ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট পরিমিত বর্গক্ষেত্রের ওপরে বায়ুস্তরের যে ওজন বা চাপ পড়ে তাকে বলছে বায়ুর চাপ। বায়ুর চাপ ব্যারোমিটার যন্ত্রে এবং মিলিবার এককে মাপা যায়। তাহলে কোশ্চেন হতে পারে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? তাহলে কি বললাম, বায়ু মাপা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, আর বায়ুর চাপ মাপার এককের নাম কি? মিলিবার। তাহলে এরপরে হচ্ছে বায়ুর চাপের তারতম্যের কারণ, অর্থাৎ ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গায় বায়ুর চাপের পার্থক্য ঘটে কেন বা বিভিন্ন রকম বায়ুর চাপ হয় কেন। তো 5টি বিষয় নিয়ে আমি আলোচনা করব। অনেকগুলো পয়েন্টস আছে, কিন্তু আজকে আমি 5টি বিষয় নিয়ে উপর আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। কি বললাম? 1 নম্বর পয়েন্ট বললাম বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। তো বায়ুতে আলোচনাটা করছি। জলীয় বাষ্প হচ্ছে বায়ুমণ্ডলের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। জলীয় বাষ্প হচ্ছে সব থেকে হালকা উপাদান। তাহলে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি সেই বায়ুর ওজন কম হবে, আর যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম সেখানে ওজন বেশি হবে এবং চাপ বেশি হবে। তাহলে কি বললাম, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য কি? জলীয় বাষ্প হচ্ছে বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ হালকা উপাদান। যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি সেই বায়ু সবথেকে হালকা এবং চাপ কম, নিম্নচাপ। আর যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম সেখানে বায়ুমণ্ডলের বায়ুর চাপ বেশি। 2 নাম্বার যে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য। বায়ুমণ্ডলের উষ্ণতা 2 নম্বর পয়েন্ট কি বললাম, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য। বায়ুর চাপ হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে উষ্ণতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ বায়ু উষ্ণ হলে হালকা হয়ে প্রসারিত হয়ে উপরে উঠে যায়, অর্থাৎ সেখানে বায়ু শূন্য হয়ে যায়, ফলে নিম্নচাপের সৃষ্টি করে। আর যেখানে উষ্ণতা কম সেখানে বায়ু ঠান্ডা হয়, ফলে প্রসারিত হয় না, ঘনত্ব বেশি, ফলে চাপ বেশি হয়, অর্থাৎ উচ্চচাপ বিরাজ করে। তাহলে উষ্ণতা তারতম্যের জন্য বায়ুর চাপে পার্থক্য ঘটে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবী পৃষ্ঠের উচ্চতা। সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকে। এই উচ্চতা 270 মিটার উচ্চতায় 34 মিলিবার হারে কমে। অর্থাৎ যত উপরে ওঠা যাবে সমতল থেকে তত কি হচ্ছে 270 মিটার উচ্চতায় 34 মিলিবার হারে। তাহলে সমতল যত উপরে ওঠা যাবে সেখানে বায়ুর চাপ কম হবে, আর সমতল হলে সেটা বেশি হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডলের গভীরতা। বায়ুমণ্ডলের গভীরতা ভূপৃষ্ঠের সর্বত্র সমান নয়, কোথাও বেশি কোথাও কম। যেখানে বায়ুমণ্ডলের গভীরতা সব থেকে বেশি সেখানে বায়ুর চাপ বেশি, আর যেখানে গভীরতা কম সেখানে বায়ুর চাপ কম। 5 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠের বায়ুর চাপের তারতম্য ঘটে থাকে। কি বললাম, আবর্তন 5 নম্বর পয়েন্ট হলো পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের চাপের তারতম্য ঘটে থাকে, অর্থাৎ পার্থক্য ঘটে থাকে। কেন ঘটে থাকে? যেমন যেখানে আবর্তনের গতিবেগ বেশি, যেমন নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর সব থেকে আবর্তনের গতিবেগ বেশি, ফলে সেখানকার বায়ু ছিটকিয়ে যায়, গিয়ে সেখানে বায়ু শূন্য হয়ে পড়ে, নিম্নচাপ বিরাজ করে।
যেখানে গতিবেগ কম, যেমন 2 মেরু অঞ্চলে একদম নেই বললেই চলে, এবং সারা বছর শীতলতা বিরাজ করে, তাই এখানে উচ্চচাপ সারা বছর উচ্চচাপ বিরাজ করে। তাহলে আবর্তন গতির জন্য কি হয়, বায়ুমণ্ডলে চাপের তারতম্য ঘটে থাকে। পরে কোশ্চেন বলছে সমচাপ রেখা কাকে বলে? বায়ুচাপের মধ্যে সমচাপ রেখা, সমচাপ মানে সমান চাপ। ভূপৃষ্ঠে যে সমস্ত জায়গার বায়ুর চাপ একই রকম, সেই স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলছে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা। তাহলে কি বললাম, সমচাপ রেখা কাকে বলে? ভূপৃষ্ঠে যে সমস্ত জায়গায় বায়ুর চাপের পরিমাণ এক, সেই সমস্ত স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলছে সমচাপ রেখা। আচ্ছা, সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? 1013.2 মিলিবার। তো সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? 1013.2 মিলিবার। এটাও কিন্তু দারুণ কোশ্চেন, সাধারণত পরীক্ষাতে আসে। বায়ুর চাপ, বায়ুর উচ্চতা মাপার যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার। বায়ুর উচ্চতা মাপার যন্ত্রের নাম কি বললাম? অল্টিমিটার। তাহলে এই বায়ুর চাপের তারতম্য পড়াতে গেলে এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরের কোশ্চেনে যাব চাপ বলয়। তাহলে কি আগের কোশ্চেন থেকে এবার বায়ুর চাপ হয়ে গেল, এবার চলে এলাম আমরা বায়ুর চাপ বলয়। তাহলে বায়ুর চাপ কাকে বলে সেটা বলা হয়েছে, এবার বায়ুর চাপ বলয় কাকে বলে? আমাদের পৃথিবী একটা বলয়, গোলাকার, মানে এই চাপগুলো একটা ছোট ছোট গোলাকার আকারে অবস্থান, বলয়ের আকারে অবস্থান করে, তাই এক একটি চাপকে বলা হচ্ছে চাপ বলয়। পৃথিবী যেহেতু গোলাকার, তাই বায়ুর চাপগুলো কি ছোট ছোট একটা গোলাকার আকারে অবস্থান করে, তাই এই চাপ ছোট ছোট বলয়গুলোকে বলছে বায়ুর চাপ বলয়। পৃথিবীতে মোট 7টি বায়ুর চাপ বলয় আছে। তাহলে কি বললাম, পৃথিবীতে মোট কটা বলয় চাপ বলয় আছে? 7টি। 1 নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 এবং 3 কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, 4 এবং 5 সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 6 এবং 7 সুমেরু উচ্চচাপ বলয় এবং 7 কুমেরু উচ্চচাপ বলয়। কি বললাম, যদি কোশ্চেন হয় পৃথিবীতে কটা চাপ বলয় আছে, তাহলে উত্তর কি হবে? 7টি। কি কি? 1 আবার বলে দিচ্ছি, 1 নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়, 4 এবং 5 সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 6 এবং 7 সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। এবার এই চাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে, এটা আলোচনা করব। তাহলে প্রথম 1 নাম্বার হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ নাম থেকে বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে নিরক্ষর রেখার আশেপাশে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে চাপ বলয়টা অবস্থান করছে তাকে বলছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কিভাবে সৃষ্টি হয়? মূলত 3টি কারণে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। 1 নাম্বার, এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে কি হয়? তাপমাত্রা বেশি হয়। ফলে তাপমাত্রা বেশি হলে কি হবে? বায়ু গরম হয়ে প্রসারিত হয়ে উপরে উঠে যাবে, ফলে সেটা শূন্য, বায়ুচাপ কমে যাবে। 2 নাম্বার হচ্ছে, এখানে অন্যান্য অঞ্চলের তুলনায়, পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় জলভাগের পরিমাণ বেশি। তাহলে যেখানে সূর্যের তাপ বেশি এবং জলভাগের পরিমাণ বেশি, ফলে সেখানে কি হবে? যে জলীয়বাষ্প বেশি উৎপন্ন হবে। জলীয়বাষ্প হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে হালকা গুরুত্বপূর্ণ উপাদান, ফলে জলীয়বাষ্প যেখানে বেশি উৎপন্ন হবে সেখানে কি হবে? বায়ু হালকা হবে, ফলে নিম্নচাপের সৃষ্টি করবে। 3 নাম্বার হচ্ছে আবর্তন গতিবেগ, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল হচ্ছে সবথেকে বেশি আবর্তনের গতিবেগ বেশি, ফলে এখানকার বায়ু উপরে উঠে গিয়ে 2 দিকে ছিটকে যায়, ফলে এখানে বায়ু শূন্য, মানে চাপ শূন্য, বায়ু শূন্য হয়ে পড়ে এবং নিম্নচাপের সৃষ্টি করে। তাহলে কি বললাম? 3টি কারণে। কি?
নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। এক, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্ব বিকিরণ দেয়, ফলে বায়ু গরম হয়ে প্রসারিত হয়ে উপরে উঠে যায়। দুই, অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে জলভাগের পরিমাণ বেশি, ফলে তাপও বেশি, জলভাগের পরিমাণ বেশি, জলীয়বাষ্পের পরিমাণ বেশি, জলীয়বাষ্প সবচেয়ে হালকা উপাদান। তিন, পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেশি, ফলে কি হচ্ছে বায়ু ছিটকে যাচ্ছে, ফলে এখানে বায়ু শূন্য হয়ে পড়ছে। তাই নিরক্ষীয় অঞ্চল সারা বছর নিম্নচাপ বলয় সৃষ্টি করছে। দুই এবং তিন, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। কি বললাম? দুই এবং তিন, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে এখানে কিভাবে উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে? দেখো, এর আগে আমি বোঝালাম যে নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু উপরে উঠে যায় এবং আবর্তন গতির ফলে কি হয়, উভয় দিকে ছিটকিয়ে যায়। উপরে উঠে উপরে শীতলতা, উপরে শীতল বায়ু, শীতলতা সংস্পর্শে এসে সেই বায়ু কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। ঠান্ডা বায়ু সাধারণত ভারী হয়, ফলে কি হচ্ছে, দুই পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ কর্কটীয় অঞ্চল এবং মকরীয় অঞ্চলে নেমে আসছে ঠান্ডা বায়ু। আবার নিরক্ষীয় নিম্নচাপ পূরণ করার জন্য উভয় মেরু থেকে ঠান্ডা বায়ু ছুটে আসে। তাহলে একটা বায়ু উপরে উঠে শীতল হয়ে নিচে নামছে কর্কটীয় মকরীয় অঞ্চলে, আর একটা বায়ু সুমেরু এবং কুমেরু অঞ্চলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে আসছে। মানে দুটি ঠান্ডা বায়ু এক জায়গায় মিলিত হয়ে কর্কটীয় অঞ্চলে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় অঞ্চলে মকরীয় উচ্চচাপ বলয় সৃষ্টি করছে। তাহলে বুঝতে পেরেছো? আবার বলছি আমি, দেখো, আমি আগে বোঝালাম নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ হয়ে উপরে উঠে যায় এবং আবর্তন গতির ফলে কি হচ্ছে, উভয় দিকে ছিটকিয়ে যায়। উভয় দিকে ছিটকিয়ে যাওয়া বায়ু উপরে শীতলতার সংস্পর্শে সেটা শীতল হয়ে ভারী হয়ে নিচের দিকে অর্থাৎ কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে নেমে আসে। আবার বায়ুর ধর্ম হচ্ছে নিম্নচাপ পূরণ করা। তাই নিরক্ষীয় নিম্নচাপ পূরণ করার জন্য সুমেরু এবং কুমেরু অঞ্চল থেকে শীতল বায়ু কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত হচ্ছে। ফলে একটা বায়ু উপর থেকে নামছে, আর একটা বায়ু দুই মেরু অঞ্চল থেকে যাচ্ছে। ফলে দুটো শীতল বায়ু কর্কটীয় অঞ্চল এবং মকরীয় অঞ্চল মিলিত হয়ে উচ্চচাপ বলয় সৃষ্টি করছে। তাই কর্কটীয় অঞ্চল এটাকে বলছে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় অঞ্চল এটাকে বলছে মকরীয় উচ্চচাপ বলয়। 4 এবং 5, 4 হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এটা কিভাবে সৃষ্টি হয় দেখো। এবার আমি দুটো মেরুতে তুলনা করব। দুটো মেরুতে কিভাবে তুলনা করব? দুই মেরুর তুলনায় সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে কি সূর্যের তাপের পরিমাণ বেশি, ফলে তাপের পরিমাণ বেশি বলে কি গরম হবে। দ্বিতীয়ত হচ্ছে দুই মেরু অঞ্চলের তুলনায় এই দুই বৃত্ত প্রদেশীয় অঞ্চলে কি আবর্তন গতি বেশি, ফলে বায়ু ছিটকে যাচ্ছে, ফলে এখানে নিম্নচাপের সৃষ্টি করছে। সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে এটা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নামে পরিচিত। আবার বলছি, দেখো, সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে দুটি কারণ। দেখো, এবার দুই মেরুতে আমি আলোচনাটা করব। তো সুমেরু এবং কুমেরু অঞ্চলের তুলনায় এই অঞ্চলের তুলনায় এই অঞ্চলে, এই অঞ্চলের তুলনায় এই অঞ্চলে সূর্যের প্রখরতা বেশি। সূর্যের প্রখরতা বেশির জন্য কি উত্তপ্ত হবে, ফলে উত্তপ্ত বায়ুকে প্রসারিত হবে, হালকা উপরে উঠে যাবে, ফলে কি বায়ুর চাপ কমেই যাবে, নিম্নচাপের সৃষ্টি করবে। আর দুই মেরু অঞ্চল তুলনায় অর্থাৎ উত্তর মেরু থেকে এই বৃত্ত প্রদেশীয় এবং দক্ষিণ মেরু থেকে এই বৃত্ত প্রদেশীয় অঞ্চলে কি আবর্তনের গতি বেশি, ফলে এই দুই আবর্তন গতি বেশি হওয়ার জন্য এখানকার বায়ু ছিটকে যাচ্ছে। ছিটকে কি হচ্ছে, নিম্নচাপের সৃষ্টি করছে। বন্ধ করতে। এবার 6 এবং 7 সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়। এই দুই অঞ্চল উচ্চচাপের সৃষ্টি হচ্ছে কেন? এখানে
সূর্য সারা বছর একেবারে পৌঁছায় না বললেই চলে। তো এখানে সূর্য সারা বছর কি সূর্যের আলো একদম পৌঁছায় না, শীতলতা বিরাজ করে। শীতল বায়ু সাধারণত ভারী হয়, তাই সুমেরু অঞ্চলে সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু অঞ্চলে কুমেরু উচ্চচাপ বলয় না পরিচিত। তাহলে কি বললাম, এই দুই মেরু কেন উচ্চচাপের সৃষ্টি করছে? বলছে এখানে সূর্যের আলো পৌঁছায় না, তাপ একদমই নেই, সারা বছর শীতলতা বিরাজ করে, বরফ জমে থাকে, তাই এই অঞ্চলে কি দুটি অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি করেছে। সুমেরু অঞ্চলে সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু অঞ্চলে কুমেরু উচ্চচাপ বলয়। নিশ্চয়ই তোমরা এতটা আলোচনার পর বুঝতে পেরেছ। আমি তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দেব, সেগুলো তোমরা খাতায় লিখে তৈরি করবে। স্কুল যেদিনই খুলবে সেদিন তোমরা প্রত্যেক খাতা যে সমস্ত সেকশনে যে সমস্ত ভূগোলের শিক্ষক আছে তাদেরকে দেখিয়ে নেবে। বাড়ির কাজগুলো দিচ্ছি। তাহলে এতক্ষণ কি ক্লাসটা দিলাম, এরপরে সেই বিষয়ের উপর তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, সেগুলো করবে। 1 নাম্বার, বায়ুর চাপের তারতম্যের কারণ আলোচনা করো 5, চিত্র সহ বায়ুর চাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো 5, সমচাপ রেখা কাকে বলে 2। তাহলে 4 নাম্বার হচ্ছে সমুদ্র সমতলে বায়ুর চাপ কত, বায়ুর উচ্চতম মাপার যন্ত্রের নাম লেখো। 6, বায়ুর চাপ কোন যন্ত্রের সাথে মাপা যায়। এই কাজগুলো দিলাম, তোমরা করবে। তোমরা সবাই ভালো থাকবে, এই বলে আজকে ক্লাস আমি শেষ করছি।